প্রাচীন মিশরীয়দের জগৎটা কিন্তু আসলেই রহস্য আর জাদুতে ভরা ছিল, বিশেষ করে যখন কথা আসতো মৃত্যু আর পরকালের। ওদের কাছে মৃত্যু মানে কিন্তু সবশেষ নয়, বরং এটা ছিল একটা বিশাল মহাজাগতিক যাত্রার শুরু। চলুন আজ আমরা ঠিক সেই যাত্রারই কিছু গোপন রহস্য জানার চেষ্টা করি। তো প্রশ্নটা হল, মৃত্যু যদি শেষ না হয় তাহলে কি ছিল? আসলে এটা ছিল একটা রূপান্তর, মানে এই জীবন থেকে অনন্ত জীবনে যাওয়ার একটা দরজা। কিন্তু সেই অনন্তের পথে হাঁটাটা মোটেও সহজ কিছু ছিল না। এর জন্য লাগত নিখুঁত প্রস্তুতি আর একের পর এক কঠিন পরীক্ষা পার করার মতো সাহস। তো এই পুরো ব্যাপারটা যদি বুঝতে হয়, আমাদের শুরু করতে হবে একেবারে গোড়া থেকে, মানে মিশরীয়দের আত্মার ধারণাটা দিয়ে। কারণটা কি জানেন? ওদের বানানো প্রত্যেকটা সমাধি, প্রত্যেকটা মমি আর প্রত্যেকটা মন্ত্রের পেছনে কিন্তু কাজ করত এই গভীর বিশ্বাসটা। মিশরীয়রা ভাবত যে মানুষের আত্মা আসলে দুটো অংশে ভাগ করা, একটা হলো কা আর একটা বা। ধরুন কা হলো আমাদের প্রাণশক্তি, মানে জীবনের স্পার্কটা। মৃত্যুর পরেও এটা কিন্তু দেহের আশেপাশেই থাকত। আর বা হলো আমাদের আসল আমিটা, মানে আমাদের ব্যক্তিত্ব বা পার্সোনালিটি। এটা একটা পাখির রূপ নিয়ে পাতালপুরী আর আমাদের এই জীবিতদের জগতে আসা যাওয়া করতে পারত। তো অনন্ত জীবন পেতে হলে আসল কাজটা ছিল এই কা আর বাকে আবার এক করা। আর এই পুনর্মিলনটা হলেই আত্মা একটা নতুন শক্তি, যাকে ওরা বলতো আখ, তাতে পরিণত হতো। আর তখনই সে দেবতাদের সাথে স্বর্গে থাকার যোগ্যতা পেত। এখন কথা হচ্ছে, এই যে কা আর বাকে আবার এক হতে হবে, তার জন্য তো একটা জায়গার দরকার, তাই না? সেই জায়গাটাই ছিল একটা অক্ষত দেহ। কারণ দেহ যদি কোনোভাবে নষ্ট হয়ে যেত, তাহলে আত্মা তো তার নিজের ঠিকানাটাই হারিয়ে ফেলত। এই জন্যই মমিকরণ ওদের কাছে শুধু দেহ বাঁচিয়ে রাখার কোনো পদ্ধতি ছিল না, বরং এটা ছিল আত্মার জন্য একটা পার্মানেন্ট বাড়ি তৈরি করার মতো, যেখানে সে যখন খুশি নিরাপদে ফিরে আসতে পারে। আর এই যে দেহটাকে অনন্তকালের জন্য রেডি করা, এই পুরো প্রসেসটা ছিল একটা লম্বা আর খুব পবিত্র একটা রূপান্তর। এটাকে কিন্তু কোনো সাধারণ কাজ হিসেবে দেখলে হবে না। এটা ছিল একটা বিশাল ধর্মীয় অনুষ্ঠান, যা মৃত ব্যক্তিকে দেবতাদের জগতে যাওয়ার জন্য তৈরি করত। ভাবা যায়, পুরো ৭০টা দিন! এই লম্বা সময়টাই তো আসলে দেখিয়ে দেয় যে ওরা পরকালের এই জার্নিটাকে কতটা সিরিয়াসলি নিত। আর এই ৭০ দিনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড কিন্তু বাধা ছিল নির্দিষ্ট কিছু ধর্মীয় নিয়মকানুনে, যা সব কিছুই করা হতো দেহ আর আত্মাকে একটা নতুন জীবনের জন্য তৈরি করতে। প্রসেসটার প্রত্যেকটা স্টেপ ছিল কিন্তু খুব ইন্টারেস্টিং আর সূক্ষ্ম। প্রথমে পুরো শরীরটাকে ধুয়ে পবিত্র করা হতো। এরপর ব্রেন সহ ভেতরের প্রায় সব অঙ্গ বের করে নেওয়া হতো, একটা জিনিস ছাড়া, সেটা হলো হার্ট বা হৃদয়। কারণ ওরা বিশ্বাস করত হৃদয় হলো আমাদের সব জ্ঞান আর ফিলিংসের কেন্দ্র, আর ফাইনাল জাজমেন্টের সময় এটারই দরকার পড়বে। এরপর শরীরটাকে পুরো ৪০ দিন ধরে ন্যাট্রন লবণে চুবিয়ে রাখা হতো, যাতে একদম শুকিয়ে যায়। আর একদম শেষে পুরো শরীরটাকে দামি সুগন্ধি তিল আর রত্ন দিয়ে সাজানো হতো। তারপর প্রতিরক্ষামূলক তাবিজ দিয়ে শত শত মিটার লিনেন কাপড়ে মুড়িয়ে ফেলা হতো, আর কাপড়ের প্রত্যেকটা ভাঁজে থাকত জাদুকরী মন্ত্র। আচ্ছা, দেহ তো রেডি হয়ে গেল অনন্তকালের জন্য, কিন্তু আত্মার আসল পরীক্ষা তো সবে শুরু। এবার তাকে একাই পাড়ি দিতে হবে পাতালপুরীর সেই ভয়ঙ্কর আর বিপদসংকুল রাস্তা, যে রাস্তাটা আবার নানা রকম দানব আর ধাঁধায় ভরা। এই যাত্রাপথটা ছিল অনেকটা একটা বিশাল গোলক ধাঁধার মতো। ভাবুন একবার, ভয়ঙ্কর সাপের মতো দেখতে দানব, চারদিকে আগুনের হ্রদ, আর ছলনাময় দেবতারা আত্মার পথ আটকে দাঁড়িয়ে আছে। একটা মাত্র ভুল স্টেপ আর তার মানে হলো চিরদিনের জন্য হারিয়ে যাওয়া, কোনো দ্বিতীয় সুযোগ নেই। তবে ভালো খবর হলো, আত্মাকে এই ভয়ঙ্কর জার্নিতে একদম একা ছেড়ে দেওয়া হতো না। তার সাথে থাকত বুক অব দ্য ডেড। এখন নামটা শুনে বই মনে হলেও এটা আসলে একটা বই ছিল না। এটা ছিল প্যাপিরাসে লেখা জাদুকরী সব মন্ত্র আর গোপন জ্ঞানের একটা কালেকশন। অনেকটা বলতে পারেন পরকালের জন্য একটা গুগল ম্যাপ আর পাসওয়ার্ডের বইয়ের মতো। এটা আত্মাকে সঠিক রাস্তা দেখাতো আর বিভিন্ন বাধা পার হতে সাহায্য করত। পাতালপুরীর সব বাধা বিপত্তি পেরিয়ে আত্মাকে শেষ পর্যন্ত পৌঁছতে হতো একটা চূড়ান্ত বিচার সভায়। জায়গাটার নাম ছিল হল অফ টু ট্রুথস, আর এখানেই তার সারা জীবনের সব কাজের হিসাব নিকাশ হতো। এখানেই ঠিক হয়ে যেত তার অনন্তকালের ভাগ্য। শুধু একবার দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করুন। একটা বিশাল দাড়িপাল্লা, তার একদিকে রাখা হলো মৃত মানুষটার হৃদয়, যে হৃদয়টা তার সারা জীবনের সব ভালো মন্দ কাজের সাক্ষী। আর অন্য পাল্লায় সেখানে রাখা হতো সত্য আর ন্যায়ের দেবী মাতের একটা পালক। এই পালকটা ছিল মহাবিশ্বের নিয়ম আর নৈতিকতার প্রতীক। এই পরীক্ষার রেজাল্ট ছিল মাত্র দুটো,
হয় অনন্ত সুখের জীবন, না হলে চিরদিনের জন্য হারিয়ে যাওয়া। কোনো মাঝামাঝি রাস্তা ছিল না। তাহলে প্রশ্ন হলো, কি হতো যদি হৃদয়টা পালকের চেয়ে ভারী বা হালকা হতো? কি ছিল সেই পরিণতি? আচ্ছা, যদি হৃদয়টা পালকের সমান বা তার চেয়েও হালকা হতো, তার মানে হলো মানুষটা পৃথিবীতে একটা সৎ আর ভালো জীবন কাটিয়ে এসেছে, আর তার পুরস্কার, সে সোজা চলে যেত ফিল্ড অফ রিডসে। এটা ছিল একটা অনন্ত স্বর্গের মতো জায়গা, যেখানে কোনো দুঃখ নেই, কষ্ট নেই। কিন্তু যদি হৃদয়টা পাপের ভারে পালকের চেয়ে ভারী হয়ে যেত, তাহলেই ঘটত আসল ভয়ঙ্কর ঘটনাটা। অমিত নামের এক ভয়ঙ্কর দানব, যার মাথাটা কুমিরের, শরীরটা সিংহের আর পেছনের দিকটা জলস্থির মতো, সে এসে ওই হৃদয়টাকে খেয়ে ফেলত, আর তার সাথেই আত্মার সব অস্তিত্ব চিরদিনের জন্য শেষ হয়ে যেত। মিশরীয়দের পরকালের প্রতি এই যে এত গভীর বিশ্বাস, এটা কিন্তু শুধু মমি বানানো বা মন্ত্র পড়ার মধ্যে আটকে ছিল না। এর সবচেয়ে বড়, সবচেয়ে জীবন্ত প্রমাণ হল ওদের তৈরি করা বিশাল বিশাল সব স্থাপত্য, যেগুলো আজও আমাদের মাথা ঘুরিয়ে দেয়। ওদের সমাধির ডিজাইনও কিন্তু সময়ের সাথে সাথে অনেক বদলেছে। শুরুটা হয়েছিল মরুভূমির মধ্যে সাধারণ গর্ত দিয়ে, তারপর এলো মাটির ইটের তৈরি মাস্তাবা, সেখান থেকে জোজের স্টেপ পিরামিড, আর সবশেষে গিজার সেই আকাশ ছোঁয়া গ্রেট পিরামিড। কিন্তু এই সব কিছুর পেছনে উদ্দেশ্য ছিল একটাই, যে কোনো মূল্যে দেহটাকে সুরক্ষিত রাখা, যাতে আত্মার অনন্ত যাত্রাটা নিশ্চিত হয়। এই একটা কথাই ওদের পুরো বিশ্বাসের সারমর্মটা বলে দেয়। মিশরীয়রা ভাবত একজন মানুষ আসলে ততদিনই বেঁচে থাকে যতদিন পৃথিবীতে কেউ তার নামটা মনে রাখে, উচ্চারণ করে। মানে স্মৃতিই ছিল অমরত্ব পাওয়ার আরেকটা চাবিকাঠি। আর পিরামিডগুলো ছিল ঠিক সেই স্মৃতিকেই যেন অনন্তকালের জন্য পাথরে খোদাই করে রাখার একটা চেষ্টা। তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝতে পারলাম? এই যে এত সব জটিল নিয়ম কানুন, এত আয়োজন, এগুলো কিন্তু শুধু মৃত্যুকে নিয়ে ছিল না, বরং এগুলো ছিল যারা বেঁচে আছে তাদের জন্য একটা মেসেজ। মেসেজটা হলো কিভাবে সত্য, ন্যায় আর ভারসাম্যের সাথে একটা জীবন কাটাতে হয়, যাতে মৃত্যুর ওপারের জীবনটাও সুন্দর হয়। এই প্রশ্নটাই কিন্তু প্রাচীন মিশরীয়দের সবসময় ভাবাত। আর দেখুন, হাজার হাজার বছর পরেও এই একই প্রশ্নটা কিন্তু আমাদেরও নিজেদের দিকে তাকাতে বাধ্য করে। আসলে ওদের মৃত্যুর এই রহস্যের গভীরে যদি আমরা তাকাই, তাহলে দেখব সেখানে লুকিয়ে আছে জীবনেরই এক গভীর দর্শন।